এই পচা খাল দিয়ে এবার কি হবে দাদা? খালটা এত ময়লা, আজ থেকে এই পচা খাল তোর। হারানের খালে সোনালী ইলিশ পাওয়া যাচ্ছে। এত সুন্দর ইলিশ তো আমি জীবনেও দেখিনি। সোনালী ইলিশ কতদিন খাইনি। এই পচা খালে আজ থেকে সোনালী ইলিশ জন্মাবে। আমি বড় হয়ে এই খালটা দেখাশোনা করব। কি গো দাদা, এই পচা খালের ধারে দাঁড়িয়ে আছো কেন? গন্ধে তো শ্বাসে নেওয়া যায় না। বাড়ি গন্ধের কথা বলিস না, আমি ভাবছি এই খালটা মোড়লের কাছ থেকে নেব। খাল নেবে? এই পচা খাল দিয়ে এবার কি হবে দাদা? মাছ তো নেই, পানি পর্যন্ত নোংরা। তুই বুঝবি না রে মহেশ, আজকাল শুনছি এখানে আবার মাছ পাওয়া যায়। বেশ সময় মতো হাত না বাড়ালে অন্য কেউ নিয়ে নেবে, পরে আমাকে আফসোস করতে হবে। তাই নাকি? কিন্তু এই খাল তো গ্রামের সকলে, মোড়ল কি এইভাবে দিয়ে দেবে তোমাকে? সে আমি মোড়লকে বুঝিয়ে বলবো। পচা খাল এমনিতেই তো পড়েই আছে, আমাকে দিলে তবু কোনো কাজে লাগবে। দাদা সাবধানে করো, গ্রামের লোকজন জানলে তো গন্ডগোল বাঁধবে। গন্ডগোল সামলাতে আমি কম জানি নাকি? আগে দেখি এই খালটা হাতে আসে নাকি। তিন্নি মা, রাস্তা দিয়ে সাবধানে যাস। একা একা কোথাও যাস না, বন্ধুদের সাথে থাকিস। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি জানি কিভাবে পার হতে হয়। স্কুলে স্যার আমাদের শিখিয়েছেন। আরে বাহ, আমাদের তিন্নিমা দেখি অনেক কিছু শিখে ফেলেছে। হ্যাঁ বাবা, আমি তবে আসি, স্কুলে দেরি হয়ে যাবে নয়তো। যা মা, সাবধানে যাস। আচ্ছা মালতী, আমি কাজে যাচ্ছি মোড়ল মশাইয়ের বাড়িতে। সারাদিন খাটছো, কিন্তু সংসারে টাকা ঢুকছে কই? কি করব বলো, মোড়লের কাজে যা পাই তাতে সংসার চলে না। আজ দেখি মোড়লের কাজে কিছু হয় কিনা। যদি পাশাপাশি আরো কিছু কাজ করতে পারতাম তবে বাড়তি কিছু আয় হতো। তাহলে কি আর করার আছে, দেখো কিছু করতে পারো কিনা। ঠিক আছে, বিকেলে ফিরবো। তুমি তিন্নির খেয়াল রেখো। আচ্ছা যাও। বাড়ি হারান দাদা, কোথায় যাচ্ছ সকাল সকাল এভাবে হন্তদন্ত হয়ে? মোড়লের বাড়ি কাজে যাচ্ছি রে গদাই। কিছু কাজ আছে, মাটি কাটতে হবে, হয়তো 2 পয়সা মিলবে। হাতে টাকা পয়সা কিছুই নেই, কাজ করা ছাড়া চলে নাকি? যাই হোক শোনো দাদা, আমি ভাবছি ওই পচা খালটা মোড়লের কাছ থেকে নেব। খাল নিবে? কিন্তু ওই খাল তো মরা, ওখানে মাছও নেই। অবশ্য শুনলাম বর্ষায় কিছু মাছ ঢুকেছে। আহা, তুমি বোঝো না, খালটা যদি আমার নামে হয় তখন তো লাভ। আমি ওটা পরিষ্কার করে মাছ চাষ করবো না হয়। যাকগে, তোর ইচ্ছে। তবে যাই কিছু করিস, গ্রামের লোকের সাথে ঝামেলা বাঁধাবি না। ঝামেলা আমার হাতে, শুধু তুমি খালটা একটু সাফ করে দাও, তাহলেই হলো। কাজ করলে টাকা দিতে হবে, খেটে খেয়ে বাঁচি, ফাঁকা শ্রম দিয়ে পারবো না ভাই। আর যে পচা খাল, শরীরে দুর্গন্ধ যেতেই 3 দিন লাগবে। টাকা হবে, আগে কাজ করো, পরে টাকা বুঝে নিও। কিরে গদাই, এত সকাল সকাল আমার বাড়িতে কি মতলবে এসেছিস? কথা মশাই, একটা কথা ছিল। এই গ্রামের ওই পচা খালটা তো বহুদিন ফাঁকা পড়ে আছে। আমি ভাবছিলাম যদি আমার হাতে দেন, আমি ওখানে কিছু মাছ চাষ করতাম। খাল তো গ্রামের সম্পদ, সেটা একার হাতে দেওয়া কি ঠিক হবে? এমনিতে তো খালটা পড়ে আছে, আমি খাল পরিষ্কার করব, সেখানে ভালো জাতের মাছ চাষ করব। এতে গ্রামের লোকেরাও সেখান থেকে মাছ ধরে খেতে পারবে। এমনিতেই গ্রামের যে অভাব। তোর মাথায় এমন সুবুদ্ধি, বিশ্বাস হচ্ছে না। যাকে, গ্রামের লোক যদি কিছু না বলে তবে নে, কিন্তু সাবধান, লোভ টোভ করিস না যেন আবার। শুধুমাত্র গ্রামের লোকের ভালোর জন্য কিন্তু তোকে দিলাম। নিশ্চিন্তে থাকুন কর্তা, আমি সব সামলে নেব। কোনো সমস্যা হলে না হয় আপনি খাল ফেরত নিয়ে নেবেন।
বাড়িতে আছো নাকি দাদা? আছো বাড়িতে? একটু দরকার ছিল, তোমার সাহায্য লাগবে যে। হ্যাঁ, বাড়িতে আছি। এই তো এখনই এলাম মোড়লের বাড়ি থেকে কাজ শেষ করে। শুনলাম মোড়লের বাড়ি গিয়েছিলি। হ্যাঁ রে দাদা, মোড়লের কাছ থেকে আমি খালটা নিয়েছি। এখন তুমি গিয়ে খালটা সাফ করে দিলে উপকার হয়। কি? খালটা মোড়ল মশাই তোকে দিল? দেখিস কোনো ঝামেলায় পড়িস না আবার। হ্যাঁ দিল, ঝামেলা আমি সামলাবো। তুমি আমার ভাই, তুমি ছাড়া আর কে আছে কাজ করার? কাজ তো করব, তুই কালই বলে রেখেছিলি। কাল মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ নেই, কাল সকালে পচা খাল পরিষ্কারের কাজ শুরু করবো, বুঝলি? বাঁচালে দাদা, তুমি চিন্তা করো না, আর টাকা আমি তোমায় কাজের পরে ঠিক দিয়ে দেব। ঠিক আছে, তুই এখন বাড়ি যা। এই মেয়েরা শুনছো নাকি? হারানের ভাই গদাই নাকি আমগো গ্রামের ওই পোষা খালটা মোড়লের কাছ থেকে নিয়ে আনিল। এই কও কি দাদা, গ্রামের মধ্যে এমনিতেই অভাব, এই খাল বলতো একটা খালি, বর্ষায় পানি জমে কিছু মাছ আটকায়, আমরা সকলেই খেতে পারি। এখন গদাই দ্বারা একলা হয়ে যাব, মোড়লকে ঠিক করলো কামটা। শুনলাম গদাই নাকি মাছ চাষ কইরা গ্রামের হক বললে এইখান থেকে মাছ ধরার সুযোগ দেব। কথা সত্য হইলে ভালা, নয়তো সবাই মিলা গ্রাম ছড়া করবো। কি কও মেয়েরা? হ হ, চাচাই ঠিকই বলছেন। শোনো মালতী, গদাই মোড়লের থেকে গ্রামের পচা খালটা নিয়েছে মাছ চাষ করবে বলে। আর সেই খালটা আমায় সাফ করতে বলেছে। আমি যাচ্ছি, একটু ভোরে না গেলে আবার অনেক দেরি হয়ে যাবে। তাই নাকি গো? সেখানে তো অনেক ময়লা, তোমার খুব কষ্ট হবে ওটা সাফ করতে। তুমি কি পারবে? হ্যাঁ বাবা, তোমার যদি খুব কষ্ট হয় তবে ও কাজ করে দরকার নেই। মোড়ল মশাইয়ের কাজ নেই আজ, বরং বাড়িতে থেকে তুমি একটু বিশ্রাম নাও। না রে মা, আমার কষ্ট হবে না। তোর কাকুর কাজটা করে দিলে তবুও কিছু টাকা পাওয়া যাবে। এমনিতেও আর কাজ তো কিছুই নেই। আমাদের কথা তো শুনবে না, যা ভালো বোঝো তাই করো। তবে জলদি করে বাড়ি ফিরো, পচা খালে বেশিক্ষণ থাকলে শরীর চুলকাবে। হাই বিধাতা, খালটা এত ময়লা, কতদিনে জমে থাকা কাদা সরাতে সরাতে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। জলদি কর দাদা, এইটুকু কাজ করতে সারাদিন লাগিয়ে ফেললে। খাল পরিষ্কার হলে কাল মাছ ব্যবসায়ী থেকে মাছ নিয়ে ছাড়তে হবে। জলদি তো করছি ভাই, এত ময়লা সাফ করতে সময় লাগে তো নাকি? হ্যাঁ, সেই ভোর থেকে সাফ করছি। এই তো কাজ শেষ হলো প্রায়। এখন বল, মজুরির টাকা কবে দিবি? পরে দেবো, এত তাড়া কিসে? তোমার টাকা ধর আমি মেরে দেবো না। আমি ওভাবে বলিনি ভাই। ঠিক আছে, কাল সকালে আসবো, তখন দিয়ে দিস। বলতেই তো পারছিস হাতে টাকা পয়সা নেই তেমন। ঠিক আছে, সে দেখা যাবে। কাজ শেষ করে বাড়ি চলে যাও, এদিকে সন্ধে হয়ে আসছে, আমি গেলাম। মালতী, মালতী, দরজা খোলো। রাত করে ফিরলে যে, শরীর দেখি একদম ভিজে চুপসে আছে। তিন্নি, একটা গামছা নিয়ে আয়। আর বলো না, এত বড় একটা খাল এক করা যায়? এত নোংরা ছিল যে সারাদিন লেগে গেল। তাই নদী থেকে স্নান করে ফিরলাম। এত কষ্ট তুমি একাই করলে? গদাই কাকু তোমায় একটুও সাহায্য করতে পারলো না? যাকগে, টাকা দেয়নি কাকু? আজ সন্ধ্যা হয়ে গেছিল তো, কাল যাবো নিয়ে আসতে। কাকুকে আমার একটুও বিশ্বাস হয় না। তিন্নি, বড়দের নিয়ে এভাবে বলতে হয় না। যা, পড়তে বস। যাচ্ছি। কাল টাকা পেলে আমার জন্য দুটো পুতুল আনবে বাবা। আনবো আনবো রে মা, আনবো। গদাই, বাড়ি আছিস ভাই? একটু বাইরে আয়। সময় এত ডাকাডাকি করছো কেন? কি বলবে বলে ফেলো দেখি। দেখ গদাই, খালটা তো পরিষ্কার করে দিলাম, কাল তো টাকাটা দিলি না। আজ আসতে বলেছিলি, তার টাকাটার যে খুব দরকার রে ভাই। এত টাকা টাকা করো কেন? দেবো না তোমার টাকা, যাও কি করার করে নাও। দেখ গদাই, এটা তুই ঠিক করলি না।
আমার পরিশ্রমের টাকা তুই দিবি না কেন? আমি মোড়লের কাছে নালিশ করব কিন্তু। যাও তো যাও, নালিশ করবে মামার বাড়ি আবদা। মোড়ল মশাই, আমি গদাই নামে নালিশ করতে এসেছি। বল হারান, কি হয়েছে? গদাই আবার কি করলো? আপনার দেওয়া পচা খাল আমি গদাইয়ের জন্য সারাদিন খেটে পরিষ্কার করেছি। সেদিন টাকা দিল না, বললো পরের দিন দেবে। আর চাইতে গেছি, বলছে সে টাকা দেবে না। কি বলিস? গদাই এইভাবে কথা বলেছে? হ্যাঁ মোড়ল মশাই, আমি গরিব মানুষ, ঘরে অভাব, টাকাটা আমার খুব দরকার। ঠিক আছে, আমি গদাইকে ডেকে জিজ্ঞেস করব। গ্রামের কাউকে ঠকাতে পারবে না, এটা আমি খাল দেওয়ার আগেই বলেছিলাম। একদিনেই ভুলে গেল। আপনার ন্যায় বিচারের ভরসাতে আসলাম, আশা করি সুবিচার পাবো। নিশ্চিন্তে থাক, তুই আজ বাড়ি যা, কাল সকালে আমি বিচার করব। বাবা, এত দেরি হলো কেন? আমার পুতুল এনেছো? তিন্নি, চুপ করবি? আসতে না আসতেই বায়না। ওগো, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, ঘরে এসে বসো, আমি পানি এনে দিচ্ছি। মেয়েটাকে বকো না মালতী, ও ছোট, পুতুল চেয়েছিল আনতেই তো পারলাম না। এই নাও, পানিটা খাও দেখি আগে। জানো মালতী, আজ গদাইয়ের কাছে টাকা চাইতে গেছিলাম। গদাই বলল সে নাকি টাকা দেবে না। তারপর কি হলো? তবে কি তুমি বেকার খাটলে সারাটা দিন? আমি আগেই বলেছিলাম ও কাজ করো না। আমি গিয়েছিলাম মোড়ল মশাইয়ের কাছে নালিশ জানাতে, তিনি বললেন কাল এটা বিচার করবেন। তুমি দেখো বাবা, তুমি ঠিক তোমার পরিশ্রমের টাকা পাবে। তোর কথাই যেন সত্যি হয় রে মা। গদাই, তোর নামে অভিযোগ উঠেছে, হারান খাল সাফ করেছে আর তুই তার মজুরি দিসনি। মোড়ল মশাই, ও একটু বাড়িয়ে বলছে, আমি তো বলেছিলাম পরে দেব। পরে নয় গদাই, তুই স্পষ্ট বলেছিলি টাকা দিবি না। ও খেটে খাওয়া মানুষদের ঘাম মাটি করতে চায়। হ্যাঁ, আমি তো খালের ধারে গিয়েছিলাম, দেখলাম হারান একাই খাচ্ছে। হারান টাকা চাইলে বলছে কাল দেবে। গদাইদা, তুমি এমন মানুষ, এখনো টাকা দাওনি, সে তো তোমার বড় দাদা হয়। গদাই, গ্রামে অন্যায় একদম চলবে না। তোর লোভে গ্রামের সম্পদ নষ্ট হবে, তা আমি হতে দিতে পারবো না। হারান, আজ থেকে এই পচা খাল তোর, তুই চাষ করবি, তুই দেখাশোনা করবি। কর্তা মশাই, আমি এত বড় দায়িত্ব পাবো ভাবিনি। আমি চেষ্টা করব যেন খালটা আবার প্রাণ ফিরে পাই। ঠিক কইছেন মোড়ল সাহেব, এই ব্যাটারে এই গায়ের কলঙ্ক ছাড়া আর কিছুই নয়, এদেরকে শাস্তি দেওয়া হোক। দাদা সামান্য কিছু টাকার জন্য আমার আশাটাই কেড়ে নিল। আমিও দেখবো তুমি কতদূর যেতে পারো। বাবা, বিচারে কি হলো বলো না? তুমি কি তোমার টাকা পেয়েছো? আজ তো সেরা বিচার হলো মা, মোড়ল সবার সামনে আমায় খালটা দিয়ে দিল। সত্যি? খালটা এখন থেকে তোমার? হ্যাঁ, কিন্তু ভাবছি এই খালে কি চাষ করা যায়। গ্রামের সকলের আশা এখন আমার দিকে। বাবা, যদি লাল শাপলা লাগাই, কত সুন্দর লাগবে। ফুলে পেট ভরবে না মা? ওগো, তুমি ভেবে চিন্তে দেখো, যা গ্রামের মানুষের কাজে লাগবে তাই করো। ঠিক বলেছো মালতী, আমি খালটাকে এমন বানাবো যেন সবার উপকার হয়। আর তিন্নি মা, তোর লাল শাপলাও থাকবে খালে। যাওয়ার আগে খেয়ে যাও। না, আমি ঘরে গুড়মুড়ি খেয়ে এসেছি, এখন আর খাবো না। মোড়লের বাড়ি গিয়ে কাজ শুরু করতে হবে তো, সময় নষ্ট করলে চলবে না। ওমা, বাবা তো খাবে না, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তোর বাবাকে আগে দিয়ে নেই, তারা। এই নাও, দুপুরে খেয়ে নিও, খালি পেটে কাজ করো না। তুমি না থাকলে সংসার চলতো না মালতী, তুমি আমাদের কত খেয়াল রাখো। এত খাটাখাটি করে পেটে কিছুই পড়লো না, মালতীর দেওয়া খাবারটাই খেয়ে নি। খালটার কথা খুব মনে পড়ছে,
কাল মোড়ল মশাই খালটা আমায় দিয়ে দিলেন, হাতে তেমন টাকাও নেই। মাছ ছাড়তে গেলে তো অনেক টাকার প্রয়োজন, এগুলো তো ভেবে দেখিনি। না, এখানে আর খাওয়া হবে না, খালের ধারে বসেই খাবো, ওখানে ঠান্ডা হাওয়া আছে। কে আপনি? আগে তো কখনো এই গ্রামে আপনাকে দেখিনি। আমি পাশের গায়ে থাকি, খিদের জ্বালায় ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। দুদিন কিছু খাইনি বাবা, শরীর আর চলছে না। তোর ওখান থেকে কিছু খেতে দিতে পারিস আমায়? এইটুকুই খাবার আছে, আরো অর্ধেক বেলা পড়ে আছে। বাড়ি তো অনেক দূর, এদিকে বুড়িমারও তো খুব খিদে পেয়েছে। আহ, আমি শুয়ে নিতে পারবো, বুড়িমা হয়তো পারবে না। আচ্ছা, এই নাও, আমার খাবারটা তুমি খেয়ে নাও, আমি আবার বাড়ি গিয়ে খাবো। তুই সত্যি দিবি বাবা? আজকাল কেউ কাউকে নিজের খাবার তো দূর ফিরেও তাকায় না। সকলে যদি ভালো থাকতো তবে পৃথিবীটাই স্বর্গ হয়ে যেত। তুমি খাও। এ কি, বুড়িমা কোথায় গেল? আপনি তো আপনি তো পড়ি। হ্যাঁ হারান, তোর দয়ালু মনে আমি মুগ্ধ হয়েছি। আজ থেকে তুই শুধু খাল নয়, আশীর্বাদও পেলি। তুমি তবে সত্যিই পড়ি ছিলে? হ্যাঁ রে, তোকে পরীক্ষা করছিলাম। হারান, এই পচা খালে আজ থেকে সোনালী ইলিশ জন্মাবে। যতদিন এই খাল তোর থাকবে, ততদিন এই আশীর্বাদ থাকবে। সোনার ইলিশ? এ এ কি সত্যি? হ্যাঁ হারান, এটা তোর মানবিকতার পুরস্কার। ও, অনেক অনেক ধন্যবাদ পড়ি। একটু আগে আমি চিন্তা করছিলাম এই খালে আমি কি করব। আচ্ছা, যদি সোনার ইলিশ কেউ চুরি করতে আসে? মনে রাখিস, এই মাছ কেউ চুরি করতে পারবে না। যে চুরি করতে চাইবে তার সর্বনাশ হবে। আমি এই উপহারকে সম্মান করব। মনে রাখিস, সৎ পথে থাকবি। লোভে পা দিলেই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। আমার মনে থাকবে তোমার এই উপকারের কথা আর উপদেশগুলো। মালতী, আজ আমাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হলো গো, তুমি অমন করছো কেন? খালের ধারে এক বুড়ি বসেছিল, খাবার চাইছিল আমার থেকে। খাবার আমি দিলাম তাকে, কিছুক্ষণের মধ্যেই দেখি বুড়ি পড়ি হয়ে গেছে। তাকে সাহায্য করার জন্য ওই খালের সোনালি ইলিশ আশীর্বাদ দিল আমায়। সত্যি বাবা? তবে তো আমাদের ভাগ্য খুলে গেল, আমাদের আর কোনো অভাব থাকবে না। আহ, সোনালী ইলিশ কতদিন খাইনি। বিধাতার দয়া হয়তো এভাবেই এলো গো। কিন্তু মনে রেখো, লোভে পড়ে কোনো ভুল করবে না। আমরা অল্পেই খুশি, আমাদের এত বেশি কিছুর দরকার নেই। তুমি নিশ্চিন্তে থাকো মালতী, আমি শুধু পরীর বলা সঠিক পথেই চলবো। ওগো, কোথায় যাচ্ছ সকাল সকাল? রান্না শেষ হলে খেয়ে তারপর যেখানে যাবার যেও। না গো, এখন খেতে পারবো না, খালের পাড়ে যাচ্ছি। দেখি পরীর কথা মতো সেখানে কোনো মাছ পাই নাকি। যদি মাছ পাই তবে তা বিক্রি করে ঘরে বাজার নিয়ে আসবো, তাই সকাল সকালই যাচ্ছি। বাবা দাঁড়াও, আমাকেও নিয়ে যাও, আমিও নিজের চোখে পরীর দেওয়া সোনালী ইলিশ দেখবো। আচ্ছা মা, আই তবে। সকালবেলা খালের জলে কুয়াশা ভাসছে। হারান জাল দেরি না করে জলে ফেলে। কয়েক মুহূর্ত পরে জালে ঝলমলে সোনালী ইলিশ উঠতে থাকে। হাই বিধাতা, এত সুন্দর ইলিশ তো আমি জীবনেও দেখিনি। তবে পরীর আশীর্বাদ সত্যি, এখন আমাদের আর কষ্ট থাকবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, এ দেখি সত্যি সত্যি পচা খালের সোনালী ইলিশ। কত সুন্দর দেখতে। বাবা, আমার হাতে একটা ইলিশ দাও না। এই নে মা, এক পচা খালের জ্যান্ত সোনালি ইলিশ। আরে হারান দাদা, এ তো দেখছি ইলিশ মাছ উঠেছে তোমার জলে।
ইলিশ তো রূপালি হয়, এ তো দেখি সোনালি ইলিশ, তাও আবার এই পচা খালে। কি সুন্দর চকচকে সোনালি ইলিশ রে হারান। তা এত ইলিশ এখানে কি করে এলো? আগে তো কখনো দেখিনি। তুই কবে চাষ করলি রে হারান? এই মাছ আমাকে পড়ি দিয়েছে গো। সে বলেছে যতদিন এই খাল থাকবে ততদিন আমার সোনালী মাছের আশীর্বাদও থাকবে। আমি এগুলো বাজারে নিয়ে যাচ্ছি, আর তোমরা নিয়ে খেয়ে দেখতে পারো বৌদি। তা বলছিস যখন, দে একটা। এই নাও মিনতি বৌদি, শক্ত করে ধরো, একদম টাটকা ইলিশ কিন্তু। কত দাম হে হারান! গ্রামে সবার মুখে তোমার সোনালী ইলিশের কথা শুনে এলাম। দাম যতই হোক তুমি আমাকে দুটো ইলিশ দাও দেখি বাবু। আমাকেও দাও একটা হারান দাদা। খালে তোমার মাছ দেখে এলাম, তখন মাঠে যাচ্ছিলাম তাই নিতে পারিনি। দেখতে দেখতে চোখের পলকে সব মাছ বিক্রি হয়ে যায়। হারান অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হারানের খালে সোনালি ইলিশ পাওয়া যাচ্ছে। কাল আমায় অনেক বড় একটা ইলিশ নিয়েছে হারান। খেতে কি স্বাদ, কি বলবো, যেন অমৃত। হ্যাঁ শুনলাম, হারাধন কাকা আরো অনেকেই কাল নাকি হারান দাদার কাছ থেকে ওই সোনালি ইলিশ কিনেছে। হারানের ভাগ্য খুলে গেছে রে, এখনো কে পায় কে? সবই নাকি পড়ি দিয়েছে। পরে দিয়েছে বললেই হলো। ইলিশ চাষ করবে এত টাকা কই পাবে দাদা? সবে চুরি করে এনেছে, খোঁজ নিয়ে দেখো যাও। তুই তো হারানের সুখ দেখে জ্বলিস। দেখিস কেউ যেন কাটা গায়ে নুনের ছিটে না দেয়। চললাম রে লতা। যাও যাও, কত দেখলাম ইলিশ পেয়েছো তো তাই হারানের নামে প্রশংসায় পাচ্ছো। বউ, তুমি এখানে কি করছো? বাড়ি যাও। যাচ্ছি, কালো চোরাকে নিয়ে তোমার কুপরামর্শ শোনার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার বউটাও দিন দিন ভালো হয়ে যাচ্ছে দেখছি। চোর হলেও তো আমার একটা মান সম্মান আছে, তাই না? কি গো গদাই দাদা, তোমায় দেখে মনে হচ্ছে তুমি এসব দেখে হিংসেই জ্বলছো। চুপ কর বেটা, ওই খাল আমার হবার কথা ছিল, আর এখন ওটা হারান সোনা তুলছে। ওইটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি চাইলে আজ রাতেই সব মাছ তুলে নিতে পারি, কি বলো গদাই দাদা? ঠিক তাই, আজ রাতে চল, খাল থেকে মাছ তুলে আনবো। হারান বুঝতেই পারবে না। দেখি হারানের বাহাদুরি কই যায়। এই কালু, সাবধানে জাল ফেল, বেশি শব্দ করিস না। কেউ টের পেলে আর রোকে থাকবে না। কেউ টের পাবে না দাদা, তুমি মিচি মিচি ভয় পাচ্ছ। এই রাতের বেলা খালের ধারে কি আসবে বলো তো? আজ হারানের কপাল পড়বে। যতটা পারিস মাছ তুলে নে, যাতে কাল সকালে ওই বেচারা কপাল চাপড়ায়। কালু জাল ফেলতেই খালের ভেতর থেকে দুটো সোনালি ইলিশ চলে ওঠে দৈত্যাকার আকার ধারণ করে। মাছগুলো লাফে উঠে তাদের দিকে ধেয়ে আসে। ওরে বাবারে, এটা আবার কি? এগুলো মাছ নাকি দানব? ও গদাই দাদা বাঁচাও, টেনে নিয়ে গেল যে আমায়। দূর মুখ পড়া, আমাকে ওকে টেনে ধরে দে। বাঁচাও, এই মাছগুলো তো আমাদেরকে খেয়েই ফেললো গো। কে কোথায় আছো? বাঁচাও। থামো মাছ, ওদের কিছু করো না, থেমে যাও। সাবধান, আবার যদি খালের দিকে তাকাও তোমাদের সর্বনাশ হবে। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে ভাই। তুমি না থাকলে আজ হয়তো মাছগুলো আমাদের খেয়েই ফেলতো। তোমার কথা যতবারই শুনেছি ততবারই বিপদে পড়েছি। ওরে বাবারে, কি ভয়ঙ্কর সোনালি ইলিশ! কাল রাতে গদাই আর কালু চুরি করতে গিয়েছিল, কিন্তু বিধাতার কৃপায় বাঁচলো। হারান ঠিক সময় না গেলে এতক্ষণে মাছের পেটে যেত ওরা। এরকম অন্যায় গ্রামে চলবে না। ঠিক কইছেন মোড়ল সাহেব, এই ব্যাটারে এই গায়ের কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। এদেরকে শাস্তি দেওয়া হোক। কর্তা, আমি চাই না ওদের শাস্তি হোক, তবে একটা শিক্ষা হোক, যাতে আর কেউ খারাপ পথে না যায়।
তাই হবে। গদাই কালু, তোমরা আগামী 1 মাস গ্রামের ক্ষেত খামারে বিনা মজুরিতে কাজ করবে। এটাই হবে এই কাজের উপযুক্ত শাস্তি। আমারে ক্ষমা করে দেওয়া যায় না মোড়ল মশাই? আমি যে কষ্টের কাম করতে পারি না। এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। কিছুদিন পরে খালের সোনালি ইলিশে ভরে গেছে। গ্রামের লোকজন মিলে জাল ফেলছে হারানির অনুমতি নিয়ে। চারদিকে হাসি খুশির পরিবেশ। অন্যদিকে কালু আর গদাই হাড় ভাঙা খাটুনি করে যাচ্ছে বিনা টাকায়। হারান দাদা, তুমি না থাকলেই খাল এখনো পচা থাকতো। আমরা সোনার ইলিশ কখনো চোখেও দেখতাম না, খাওয়া তো অনেক দূরের কথা। সোনালি ইলিশ আমাদের ভাগ্য ঘুরিয়ে দিল, সাথে অনেক বড় শিক্ষাও দিয়ে দিল যে অন্যের জিনিসের লোভ করতে নেই। সব পরির দয়া আর বিধাতার কৃপা। আমি একা কিছুই করিনি, আমি শুধু সঠিক পথে চলেছি। যা ভাই, ধানের আটি রেখে একটা সোনালি ইলিশ নিয়ে আয়। আর কালু, তুইও নিয়ে যাস একটা। তোমার মতো মহৎ মানুষ এই গ্রামে আর নেই গো হারান দাদা। আমরা এক্ষুনি ধানের আটি রেখে আসতেছি। বাবা, আজ আমাদের খালটা যেন রূপকথার জায়গা হয়ে গেছে। সৎ পথে থাকলে এমনই সুখ আসে মা। এতদিন দুঃখ কষ্ট সয়েছি, আজ মনে হচ্ছে পরিশ্রম বিফলে যায়নি। আমি বড় হয়ে এই খালটা দেখাশোনা করব, যাতে সব সময় সোনালি ইলিশ থাকে। গ্রামের সকলেই যেন এই সোনালি ইলিশের স্বাদ নিতে পারে। ধন্যবাদ পরি, তোমার দয়া কখনো ভুলবো না। আজ সেই পচা খালটা আর নেই, এখন একটা সোনালী ইলিশের সোনার খাল।